তোমরা তো মনে হয় আমাকে এতদিনে ভুলেই গেছো, তাই না? অনেকে আমাকে ইনবক্স করতেছো, আবার অনেকে কমেন্টে বলতেছো আপু তুমি কেন ভিডিও দিচ্ছ না। তোমরা তো জানো আমার হাজবেন্ড অসুস্থ, ওকে নিয়ে না 2-3টা হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি। তারপর এর মাঝে আমরা একটু বাইরে যাওয়ার প্রিপারেশনও নিচ্ছিলাম। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি তোমাদেরকে আমার নিউ একটা ব্লগে। যদিও বা এই ব্লগটা আজকের না, প্রায় 1 উইকস আগে আমি এটা শুট করে রাখছি। সো সেদিন বাসায় কোনো ব্রেকফাস্ট রেডি করিনি, বাহির থেকে নিয়ে আসা হয়েছিল। সবজি কেনার জন্য আমি বাসার নিচে গেছি, তো দেখলাম পাশে একটা হোটেলে সমোসা আর ভেজিটেবল রোল বিক্রি করতেছিল। তারপর আমার হাজবেন্ডকে ফোন করলাম, তুমি খাবা নাকি? সে বললো ঠিক আছে নিয়ে আসতে পারো। তারপর আবার নারিকেলের চিড়া কিনছিলাম, এটা খেতে না আমার অনেক বেশি ভালো লাগে। সারাদিন আর কোনো কিছু তেমন রেকর্ড করা হয়নি, তো বিকেলের দিকে আমার কাজিন আসছিল আমার বাসায় ঘুরতে। সে মূলত আমার বাসায় ঘুরতে আসছিল আমার আলুর চপ খাওয়া দেখে। কয়েকদিন আগে আমি আলুর চপ বানার পরে ফেসবুকে পোস্ট করছিলাম, সে সেটা দেখার পর বলতেছে তোমার হাতের এটা খেতে মন চাইছে। সো সে আমার হাতে চিকেন বানটা অনেক বেশি পছন্দ করে। পরে চিকেন বান বানাইছিলাম, মোমো বানাইছিলাম। চিকেন বানটা না আমারও অনেক বেশি পছন্দ, আমার ফ্যামিলি মেম্বাররাও না সবাই মোটামুটি আমার হাতের এটা খেতে পছন্দ করে। চিকেন বানটা আমার বাসায় অনেক বেশি বানানো হয়, এজন্য না আমি অনেকগুলো চিকেনের পুর রেডি করে ডিপে রেখে দেই। যখন আমার হাজবেন্ডের খেতে ইচ্ছা করে অথবা আমার বাসায় কোনো গেস্ট আসে, তখন আমি শুধুমাত্র ডো রেডি করে বানিয়ে ফেলি। ফার্স্টে আমি মোমো বানিয়ে ডিপ ফ্রিজে রাখছি দুপুরের দিকে, তারপর চিকেন বানটা বানিয়ে ওভেনে বেক করতে দিছি। দেন সবার শেষে আমি আলুর চপটা বানিয়ে নিচ্ছিলাম, কারণ হলো আলুর চপটা না গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে। তবে ব্রেড গামস দিয়ে না আলুর চপটা করতে দেখতে সুন্দর লাগে, বাট এটা ভাজার সময় একদম পুরোটা খুলে যায় তেলের মধ্যে। সেদিন আমি অনেক রিস্ক নিয়ে এটা ভাজতেছিলাম। পাশের চুলায় মোমোটা বেক করতে দিছিলাম, তার পাশে আবার আলুর চপটাও ভেজে নিচ্ছি। এত কষ্ট করে তার জন্য আমি এগুলো রেডি করলাম। পরে সে আর আমার বাসায় আসি, টেবিলে সবকিছু আমি দিয়ে দিছি। তারপর সে ফোন করে বলল আপু তোমার বাসার রাস্তায় আমাকে এগুলো দিয়ে যাও। তার একটা তাড়া ছিল, তো এজন্য সে আর আমার বাসায় আসতে পারেনি। পরে ও আসেনি, মনটা খারাপ। পরে আমার হাজবেন্ড বলল চলো আমরা তাহলে একটু টুকটাক কেনাকাটা করি। সো আমি মোহাম্মদিয়া মার্কেট গিয়ে আরং কটনের গস কাপড় 2-3টা কিনলাম। তোমাদেরকে ফার্স্টে যেটা দেখাইছে ওটা কিনছি, তারপর এখন এইটা কিনলাম একটা। আরং কটনের গস কাপড় দিয়ে না কুর্তি বানালে অনেক বেশি সুন্দর লাগে। তোমরা এখন যেটা দেখতেছো এটাও একটা কিনছিলাম। তারপর ওখান থেকে আবার একটা শাহি পানও কিনে খাইলাম। আমার না পান দেখলে আমি একদম নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার জামাই কিন্তু পান খাওয়া পছন্দ করে না, বাট আমার আবার অনেক পছন্দ। গস কাপড় কিনলাম, তারপর 12 নম্বরের দিকে গিয়ে আমরা একটু আখের রস খাইলাম। আমি আবার নর্মালি কোনো আখের রস খেতে পারি না, যদি সেখানে বরফ দেওয়া থাকে তাহলে সেটা খেতে মজা লাগে। 12 নম্বরের দিকে গেছিলাম মূলত আমার হাজবেন্ডকে কয়েকটা টি শার্ট কিনে দেওয়ার জন্য। তবে আমার রাজা সাহেবের ওখানে কোনো কিছু পছন্দ হয়নি, পরে ওর হাতের ব্যাগটা কিনে নিলাম। রাস্তায় ওই মামানা ব্যাগগুলো নিয়ে বসেছিল, পরে তারিককে বললাম আমরা যখন বাজার করি টুকটাক ওই ব্যাগটা আমাকে একটা কিনে দাও। পরে আমরা যখন চলে আসতেছিলাম রাস্তায় চিকেন ফ্রাই দেখে খেতে মন চাইলো, পরে একটা চিকেন ফ্রাইও খাইলাম। চিকেন ফ্রাই খাওয়ার পর আমরা পল্লবী মেট্রোর নিচে হাঁটতেছিলাম, তখন আমার জামের পায়ের জুতোটা ছিঁড়ে গেছে। মানে আমরা না ওখানে অনেক বেশি ফাইজলামি করতে করতে আমি ওর জুতোটা পিছন দিক থেকে টেনে ধরছি, সে দৌড়াতে গিয়ে ছিঁড়ে গেছে। তারপরে স্টেপে গেলাম, ভাবলাম ওকে একটা জুতো কিনে দেই, ওখানে পাইনি। পরে বাটা থেকে একটা কিনে দিছি। সেদিন রাতে ডিনারে খাওয়ার মতো কিছুই ছিল না, পরে একটা বিরিয়ানি নিয়ে আসলাম। আমি আবার একটু 12 নম্বর প্রিন্স বাজারে ঢুকলাম, তারপর ওখান থেকে একটু টুকটাক কেনাকাটা করলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা অনেক বেশি ভালো থেকো, আমাদের জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ।